নমস্কার বন্ধুরা, আমি অর্চনা আর আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা দেখে বুঝতে পারছেন যে মাছের কোনো একটা রেসিপি বানিয়েছি। এটা হলো পুঁইশাক আর রুই মাছের মাথা দিয়ে একটা রেসিপি বানিয়েছি। প্রথমে আমি পুঁইশাক ডাঁটাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কুকারের মধ্যে জল দিয়ে গরম জলের মধ্যে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি আর দিয়েছি 1 চামচ হলুদ। দিয়ে এটা একটু সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে জলটা ঝরিয়ে নেব। এরপরে কড়াইতে কিছুটা তেল দিয়েছিলাম, যদিও আমি এই কড়াইতে মাছ ভেজেছি। তারপরে মাছের মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি, একটু কড়া করে ভাজবো। মাছের মাথাগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন বেশ আমি কতটা মুচমুচে করে ভেজে নিয়েছি। আর মাছের মাথা ভেজে নেওয়ার পরে আরও কিছুটা তেল দিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি। এরপরে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছিলাম, সেটা ভালো করে পাতলা করে কেটে নিয়েছি। আর একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব রসুনের কুচি। অল্প একটু রসুনের কুচি দিয়েছি, দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি আর দেব গোটা জিরে 1 চামচ। আর মরিচটা দেব 1 চামচ, তবে থেঁতো করা, একদম গুঁড়ো নয়। এটা দিলে বেশ স্বাদ লাগে। ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আলু আর কুমড়ো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। ভালো করে এটা ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা ডাঁটাগুলো। ডাঁটাগুলো এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে খুব গলেও না যায় আর শক্ত না থাকে, সেভাবে আমি ডাঁটাগুলো সিদ্ধ করে নিয়েছি। একটু তেলের মধ্যে কষিয়ে নিলে তরকারিটা বেশ স্বাদ লাগবে। আর এরপরে দিচ্ছি বেশ কিছু মশলা। আদা বাটা 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1.5 চামচ, জিরা গুঁড়ো দিয়েছিলাম 2 চামচ। আর দিচ্ছি হলুদের গুঁড়ো 1.5 চামচ, লাল লঙ্কার গুঁড়ো দেব 1 চামচ, স্বাদ মতো নুন দিয়ে দেব। আর দিচ্ছি সামান্য একটু চিনি। শাকের তরকারিতে একটু চিনি দিলে তরকারিটা বেশ ভালো লাগবে, স্বাদটাও বেশ ভালো হবে, সেই জন্য একটু চিনি দিলাম। খুব ভালো করে এটা কষিয়ে নেব। অনেকক্ষণ কষিয়ে নেবার পরে পুঁই শাকের পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পুঁই শাকের পাতা সিদ্ধ করে নিলে বেশি গলে যাবে আর কেমন একটা হড়হড় করে, ওই জন্য আমি এটাকে ভাবাইনি, একেবারে দিয়ে দিলাম। দেখেই মনে হচ্ছিল অনেকগুলো পাতা, কিন্তু অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে পাতাগুলো একদম কমে গিয়েছে। আর যেহেতু তরকারিটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, এবার একটু জল দিয়ে দিলাম সবজিগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। খুব বেশি পরিমাণে জল দিইনি এখানে। আর তরকারিটা বেশ ফুটতে শুরু করেছে, সেই সময় দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল হলে খুব ভালো লাগবে। আর সেই সঙ্গে দিয়ে দিলাম মাছের মাথা। এবার একটু ঢেকে দেব। জলটা অনেকটা কমে গিয়েছে, এই সময় মাছের মাথাগুলো একটু ভেঙে দিতে হবে। তরকারিটা বেশ হয়েও এসেছে। এবার বারবার নাড়াচাড়া করে জলটা একদম শুকনো করে নেব। একটু না ভেঙে দিলে মাছের মাথাগুলো গোটা গোটা রয়ে যাবে। তরকারিটা প্রায় হয়ে এসেছে। এই সময়ে আমি 1 চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা একদম শেষের দিকে দিলে এত সুন্দর স্বাদ হয়, খেতে ভীষণ সুন্দর লাগে। খুব ভালো করে আরও একটু নাড়াচাড়া করে নিলাম, সর্ষের কাঁচা গন্ধটা না থাকে সেই জন্য। দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতে এত সুন্দর হয়েছিল যে কি বলবো। দুপুরবেলায় গরম গরম এরকম পুঁই শাকের তরকারি দারুণ লাগে। রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি অসাধারণ সুন্দর খেতে লাগে, আর যদি এইভাবে বানানো যায় তো ভীষণ ভীষণ সুন্দর লাগবে। আজকের এই রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই করে কমেন্টে জানাবেন।
আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।